হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো বন্ধু, আশা করি ভালো আছো। বড়মার নাম স্মরণ করে আমি আমার রিডিংটি শুরু করব এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ জানিয়ে আমি আমার রিডিং আজকে শুরু করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা। আজকে খুব একটা স্ট্রং ইনটিউশন আসছে বন্ধু। সবাই জানো আমি সকল ধর্মকে সম্মান জানিয়েই কথাটা বলছি। খুব একটা স্ট্রং ইনটিউশন আসছে যে শিব শক্তি অর্থাৎ শিব দুর্গা, শিব কালী, যাই বলো না কেন, মহাদেবের তরফ থেকে কিছু মেসেজ আছে তোমাদের জন্য। হয়তো জীবনে চূড়ান্ত হয়তো ভাবছো আমি অনেকটা এগিয়ে গেছি জীবনে, আমি পেছনের সিচুয়েশান কাটিয়ে এসেছি, তাও কেন এত উদ্বেগ, এত কেন ইম্পালসিভ, এত আবেগপ্রবণ কেন লাগছে আমার মাথায় সারাদিন, কেন ওরকম চিন্তা হচ্ছে, কোনো চিন্তায় আবদ্ধ হয়ে আছো, এরকম হয়তো তোমাদের কারোর মনে এখানে কোয়েশ্চেন থাকতে পারে। তো আমার স্ট্রংলি এটা ফিল হচ্ছে যে মহাদেবের তরফ থেকে কোনো মেসেজ বন্ধু তোমার জন্য। তো দেখি যে শিব শক্তি, হে মহেশ্বর, তুমি কী মেসেজ দিতে চাইছো আমার বন্ধুদের জন্য কী মেসেজ। শিব कैलाश के स्वामी, गौलीदारों के राजा, शंकर संकट हरना। शिव कैलाशों के स्वामी, दौलीदारों के राजा, शंकर संकट हरना। চলো দেখি হে মহেশ্বর কি জানাতে চাইছো, এত আবেগপ্রবণ কেন লাগছে। থ্যাংক ইউ। এত আবেগপ্রবণ কেন লাগছে বন্ধুদের, আমাকে যারা দিচ্ছে আমার ভিউয়ার্স, তাদেরকে তুমি জানাও তুমি কি জানাতে চাইছো। মহেশ্বর, শিব শক্তি, থ্যাংক ইউ একটাই কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। শিব 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 শিব, প্লিজ কার্ড দাও, আর একটাই কার্ড নেব। থ্যাংক ইউ। কী জানাতে চাইছো আমার বন্ধুদের, থ্যাংক ইউ। কী জানাতে চাইছো। আচ্ছা, তোমার মনে হতে পারে যে আমি তো অনেকটা এগিয়ে গেছি, আমার মনের টানাপোড়েন থেকে আমি অনেকটাই বেরিয়ে এসেছি, তাও কেন আমি এত আবেগপ্রবণ অনুভব করছি। এখন তো এরকম আবেগপ্রবণ হলে চলবে না, এখন তো আমি হাই ভাইব্রেশনে আছি। কেউ এখানে আছো যারা ইনার ওয়ার্ক করে অনেকটাই এগিয়ে এসেছো, জীবনের ঘাত প্রতিঘাত পার করে এসেছো, তাদের কেন মনে হচ্ছে যে এরকম কেন লাগছে, এত আবেগপ্রবণ, এত পেছনে ফিরে কেন ভাবছি, এত কিসের প্রতীক্ষা। তো এটা এরকম মেসেজ আসছে যে এখানে কেউ তোমার দিকে খুব দ্রুত বেগে আসতে চাইছে, কিছু রিয়েলাইজেশন হয়েছে, তার কিছু অনুকূল নয়, তার কিছু জীবনে প্রতিকূল পরিস্থিতি আছে তোমার দিকে আসার পথে, কিন্তু তবুও সে কিন্তু তোমার দিকে আসতে চাইছে। পাস্ট লাইফ কানেকশন হতে পারে, কথাটা আমার মুখে এলো। পাস্ট লাইফ কানেকশন আছে, এই পাস্ট লাইফ কানেকশনের অনেক সময় কর্মা শেষ হয় না, সেই কর্মা আমাদেরকে এই জন্মে ব্যালেন্স করতে হয় এবং নিরন্তর এই প্রক্রিয়ায় চলতে থাকে। তো ওরকম কোনো পাস্ট লাইফের কেউ যে এই জন্মেও তোমার সঙ্গে তার দেখা হয়েছে, বা তার থেকে তুমি হার্ট ব্রেক পেয়েছো, বা কিছু একটা তোমার সাথে হয়েছে, এরকম আমার ফিল হচ্ছে। তো সেইখানে তার মনে একটা হুলস্থুল চলছে, আমার এরকমই কথাটা আসছে, তার মনে একটা হুলস্থুল চলছে, সেই ভাইব্রেশনটাই কিন্তু বন্ধু তোমার কাছে ধেয়ে আসছে। কারণ
এতটা ইনার ওয়ার্ক করার পর কেউ কেউ এখানে ভাবছো আমি এতটা এগিয়ে গেছি, আমি জীবনের প্রতি এখন ফোকাসড, আমি নিজেকে শান্ত করে নিয়েছি, কিন্তু তাও কেন আমি দিনরাত চিন্তা করে চলেছি। এটা এই কারণেই যে সেই তোমার এক্স হতে পারে, এখানে কেউ এক্সট্রা ম্যারিটালে থাকতে পারো, তোমার কোনো কার্মিক রিলেশনে তুমি থাকতে পারো, তার সেই মানুষটি কিন্তু তোমাকে ভীষণভাবে চিন্তা করছে। এখানে স্টকিংয়ের এনার্জিও আছে, তোমাকে স্টক করে। মানে তোমার এখন তো ধরো মোটামুটি সবাই ফেসবুকে আছি আমরা, কেউ ইনস্টাতে কেউ ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাকে স্টক করতে পারে। এবং তার হাতে একটা ওয়্যান্ডস, অর্থাৎ সেটা নিউ বিগিনিং চায়, প্যাশনেট। তারপর নাইট অফ শোর্টস রয়েছে, অর্থাৎ খুব খুব দ্রুত গতিতে সে তোমার দিকে আসতে তো চাইছে, কিন্তু তার আসার পথটা কিন্তু খুব প্রতিকূল, খুব চড়াই উতরাই, যেন জীবনে তাকে অনেক ঝড় অনেক বাধা কেটে তোমার দিকে আসতে হবে। সে কিন্তু খুব ইম্পালসিভ হয়ে আছে, তার ভেতরে তোলপাড় চলছে, আবেগের বিস্ফোরণ হচ্ছে, সেই জন্যই তোমার কিন্তু এরকম একটা চিন্তা তোমার মধ্যেও চলছে বন্ধু। এবং স্টকিংয়ের এনার্জি আছে, তোমাকে স্টক করে, তোমার খবর রাখা। কিং অর্থাৎ স্টেবল, ফিনান্সিয়ালি স্টেবল হতে পারে, ম্যাচিওর এনার্জি। এখানে কেউ থার্ড পার্টি সিচুয়েশনেও থাকতে পারো, কারণ এই কিংয়ের পায়ের কাছে একটা টিকটিকি আছে, ছোট দেখতে পাচ্ছ কালো রঙের, এটা টিকটিকি, অর্থাৎ এই কিংয়ের প্রতি সে কিন্তু নজর রাখে। অর্থাৎ এই কিং যার কিং হতে পারে অথবা কুইনও হতে পারে, তুমি জেন্ডার বেসিস তো নয়, এনার্জি বেসিস রিডিং। তুমি যদি কিং হও তাহলে সে কুইন, তুমি যদি কুইন হও তাহলে ধরে নেবে আদার সাইড কিং। সেই মানুষটির জীবনে কিন্তু তাকে নজরে রাখা হয়। এবং তার মধ্যে কিন্তু প্যাশন আছে, তার মধ্যে প্যাশন আছে, তার মধ্যে ক্রাউন চাকরা তার ওপেন, সে কিন্তু জীবনে স্টেবল, এমন না যে সে কোনো আনস্টেবল, কোনো ইম্যাচিওর পার্সন, এমন নয়, সে জীবনে কিন্তু একজন স্টেবল পার্সন। তথাপি সে তোমার দিকে কিন্তু তাকিয়ে বসে আছে, এবং শুধু বসে নেই, প্রচণ্ড দ্রুতগামী হয়ে কিন্তু ঝড় কাটতে কাটতে এবং বাধা কাটতে কাটতে তোমার দিকে কিন্তু সে বর্তমানে আসতে চাইছে। এবং একটা এখানেও একটা এক্সট্রা ম্যারিটালের ভাইবস আছে। থ্রি অফ পেন্টাকলস পার্টনারশিপের কথা বলে, থ্রি অফ পেন্টাকলস কম্প্রোমাইজ, কারোর কিছু এবিলিটি আছে, সে তোমাকে সেটা জানাতে চাইছে, সে নিজেকে তোমার কাছে গ্রহণযোগ্য করে তুলতে চাইছে। আমার এই ভাইবসগুলো কিন্তু খুব আসছে, করে তুলতে, তোমাকে কিছু বোঝাতে চাইছে, সে কিছু জানাতে চাইছে, এরকম একটা ভাইবস আজকে কিন্তু আসছে ভীষণভাবে। তো এই কারণে থ্রি অফ পেন্টাকলস, সে কিন্তু স্টেবল, একটা কন্ট্রাক্ট, একটা সলিউশন, একটা পার্টনারশিপ, এরকম কিছুতে সে কিন্তু বর্তমানে আসতে চাইছে। সেই জন্য কিন্তু সে কিছু ঘোষণা করতে চাইছে, কিছু জানাতে চাইছে, এখানে অ্যানাউন্স করছে, মানুষটি অ্যানাউন্স করছে, অর্থাৎ এখানে সে কিছু জানাতে চাইছে। প্ল্যানিং প্লটিং চলছে, প্ল্যানিং প্লটিং, কিন্তু এখনও সে কমফোর্ট জোন থেকে বেরোয়নি, কারণ এখানে কিং অফ ওয়ান্ডসেও দেখো রাজাটা কিন্তু বসে আছে, রাজাটা বসে আছে। আবার আবার একই সাথে নাইট অফ শোর্টসও এসছে, অর্থাৎ তার মধ্যেও চলছে একটা ডুয়ালিটি। কখনো ভাবছে যে বসে থাকা উচিত না, এবার দ্রুতগামী অ্যাকশন নিতে হবে, আবার কখনো ভাবছে না আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোবো না। মানে একটা অদ্ভুত ডুয়ালিটিতে ভুগছে, এবং এই যে তীব্র ভাইব্রেশন, এটাই এসে তোমার কাছে পৌঁছাচ্ছে, যার জন্য তুমিও খুব একটা আবেগপ্রবণ, এবং সারাক্ষণ মাথার মধ্যে যেন ওটা চলছে। আমার এই ইনটিউশনটা ফিল হলো। তার নিচে আছে এইট অফ ওয়ান্ডসও খুব প্যাশনেট এনার্জি, এবং যেন এই এনার্জিটা এমন যে ডিভাইনের তরফ থেকেই কিন্তু, অর্থাৎ ঈশ্বর, ইউনিভার্স, তোমরা যাকেই মানো না কেন, তার তরফ থেকেই কিন্তু তার মধ্যে এই চেতনার জাগরণটা হচ্ছে যে তুমি অ্যাকশান নাও, তুমি কমিউনিকেট করো, তুমি প্যাশনের সাথে, ইমোশনের সাথে, তার সাথে কমিউনিকেট করো, একটা নিউ বিগিনিং করো, এরকম একটা এনার্জি। তার নিচেও নাইট অফ ফ্রেন্ডস, মানে অলমোস্ট একটা যেন এখুনি চলে আসবো, এখুনি কথা বলতে হবে, এখুনি এই বিষয়টা সর্ট আউট করে একটা ইয়েতে, মানে একটা পার্টনারশিপে আসতে হবে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কি ধরনের পার্টনারশিপ, এটা আমি একটু ক্ল্যারিফাই করছি। প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্ডস, থ্রি অফ ওয়ান্ডস কেন বললাম, প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ পেন্টিকলস। থ্রি অফ ওয়ান্ডস বললাম মানে এটার কোনো একটা কারণ আছে।
থ্রি অফ ওয়ান্ডসটা যদি তোমরা চিনে থাকো তাহলে বুঝবে থ্রি অফ ওয়ান্ডসটা একটা মানুষ একটা আগুনের নদীর ধারে দাঁড়িয়ে আছে এবং সে হাতে তার ওয়ান্ডস আছে এবং সে চিন্তা ভাবনা করছে যে আমাকে নদীটা তো পেরোতে হবে, কিন্তু আমি কিভাবে পেরোবো, এবং সে অপেক্ষা করছে যে নৌকা এলেই সে কিন্তু এই নদীটা পার হবে, সে আর ভয় পাচ্ছে না। থ্রি অফ ওয়ান্ডসের ডেফিনেশন এটা। যেহেতু আমি কথাটা মানে এই থ্রি অফ পেন্টিকলসটা বলতে গিয়ে থ্রি অফ ওয়ান্ডস বলে ফেললাম, তাই আমি এটার একটা তোমাদের উদাহরণটা মানে এই কার্ডের মিনিংটা তোমাদেরকে বললাম। এখানে যেহেতু এটা খুব একটা ভালো কার্ড এসছে তাই না কার্ডটা আমি আর শাফেল করলাম না। সেটা হচ্ছে যে থ্রি অফ পেন্টাকলসকে ক্ল্যারিফাই করেছে টেন অফ কাপস। টেন অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, মানে সেই মানুষটির জীবনে যে তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে মহাদেবের এটাই মেসেজ যে তোমার জীবনে ছিল বা তোমাকে ছেড়ে চলে গেছিল বা তুমি যার কথা ভেবে এই রিডিংটা দেখছো সে কিন্তু তোমাকেই তার জীবনের উইশ ফুলফিলমেন্ট মনে করে। টেন অফ কাপস, টেন অফ কাপসের পরে আর কোনো কাপ হয় না, একটা দুটো নয় পুরো 10, মানে উইশ ফুলফিলমেন্ট। এখানে বারবার দেখতে পাচ্ছি সে কিন্তু কিং অফ ওয়ান্ডস, নাইট অফ শোর্টস, মানে সে কিন্তু স্টেবল, মানে ম্যাচিওর, খুব বেশি ছোট নয়, তার বুদ্ধি বেশ পাকা, বয়স হতে পারে, সে ম্যাচিওর, সে স্টেবল লাইফে। এবার সে যখন উইশ ফুলফিলমেন্ট তার জীবনেও কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু তোমাকে তবুও সে তার উইশ ফুলফিলমেন্ট মনে করছে, তোমাকে সে হ্যাপি ফ্যামিলি মনে করে। তোমার সাথে যে সম্পর্কেই থাকুক না কেন, দূরত্ব থাকুক না কেন, সে তোমাকে কিন্তু তার পরিবার মনে করে। তোমার কাছে আসলে সে খুব খুশি থাকে, আনন্দে থাকে, ইমোশনালি, প্যাশনেটলি, তার জীবনের রামধনু, তার জীবনের আলো যেন সে তোমাকে মনে করে। বটমে আছে কুইন অফ পেন্টাকলস, তার নিচে কিং অফ পেন্টাকলস। ও মাই গড, মানে কুইন অ্যান্ড কিং দুজনেই চলে এসছে, এটা তো ডিভাইন কাউন্টার পার্ট, কিং অফ পেন্টাকলস অ্যান্ড কুইন অফ পেন্টাকলস। তো যারা যারা আজকে দেখছো তারা এটা একদম মাথায় ঢুকিয়ে নাও যে তোমরা কিন্তু তোমাদের ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গেই আছো এবং তাকে নিয়ে মাথায় করে দেখছো, সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট। কুইন অফ পেন্টাকলস এবং কিং অফ পেন্টাকলস মানে এরা হচ্ছে শিব শক্তি। যেমন মানুষের ভেতরেই কিন্তু মাস্কুলাইন এবং ফেমিনাইন দুটো এনার্জি থাকে, পুরুষ ও প্রকৃতি। তো এরাই হলো পুরুষ ও প্রকৃতি, অর্থাৎ একে অপরের পরিপূরক। মানে কিং অফ পেন্টাকলস এবং কুইন অফ পেন্টাকলস দুজনেই কিন্তু একে অপরের কাউন্টার পার্ট। আমি তো ডিভাইন কাউন্টার পার্ট বলবো, কারণ আজকে আমি শিব শক্তি নিয়ে রিডিংটা করছি, মহাদেবের ব্লেসিংস নিয়ে রিডিংটা করছি। তো পরিষ্কার উনি দেখাচ্ছেন যে তোমরা কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, যখন মানে একদম তোমার অর্ধাংশ, মানে ঈশ্বর শিব শক্তি কি একে অপরের অর্ধাংশ, হাফ হাফ, তাই তো, মানে একজনকে ছাড়া আরেকজন অপূর্ণ। তাই এখানে বলা হচ্ছে যখন কেউ তুমি তার কথা ভাবছো তো তার ভাইব্রেশন তোমার কাছে ডেফিনেটলি পৌঁছাবে, এবং যখন সে তোমার কথা খুব চিন্তা করছে, কোনো অ্যাকশন নিতে চাইছে, খুব তার মধ্যে আলোড়ন চলছে, তখন কিন্তু সেই ভাইব্রেশন বন্ধু তুমি পিক করতেই পারবে। সেই জন্য আজকে ভীষণ ভালো রিডিং। কুইন অফ পেন্টাকলস এবং কিং অফ পেন্টাকলস জোড়া চলে এসেছে। তো ডিভাইন কাউন্টার পার্ট মানে এরা আজকে যে এখানে যারা যারা দেখছো এবং যার কথা মাথায় নিয়ে দেখছো এই রিডিংটি, সেই মানুষটি কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট, অর্থাৎ তোমার অর্ধাংশ। তো এইটাই ছিল মহাদেবের মেসেজ। আমার মনে হচ্ছে আর কিছু কি আসছে দেখি। তো এটাই বলা হচ্ছে যত চড়াই উতরাই থাক, যত বাধা থাক আর যত দূরত্ব থাক, এই ডিভাইন কাউন্টার পার্টের সাথে কিন্তু তোমার একটা আগামী দিনে ইউনিয়ন হবেই, এবং এটা ঈশ্বরের ইচ্ছা, এটা ডিভাইনের ইচ্ছা, শিব শক্তির ইচ্ছা। তো এটা থেকে তুমি এটা নষ্ট করে বা এটাকে শেষ করে দেয় এই ক্ষমতা তো অ্যাটলিস্ট কারণ নেই। ইউনিভার্স স্বয়ং এটাকে প্রোটেক্ট করছেন এবং পরিষ্কার আজকে দেখাচ্ছেন যে ডিভাইন কাউন্টার পার্ট। তো এটাই আজকের রিডিং ছিল। একটা মহাদেবের ভীষণ ব্লেসিংস ফিল করেছি এবং আমার মনে হয়েছে, তাই আমি ইনটিউটিভলি রিডিংটা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো এবং ঈশ্বরের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করো। হ্যাঁ, পথ কঠিন, তোমার অনেক সময় মনে হবে আমি হাল ছেড়ে দিই, কিন্তু আমরা বন্ধু ঈশ্বরের সাথে না কন্ট্রাক্ট সাইন করে এই পৃথিবীতে জন্মাই যে আমার জীবনে এই পর্যায়ে এই ঘটনাটাই ঘটবে এবং সেটাই আসলে ঘটতে থাকে।
হাজার প্রশ্ন করো, হাজার উত্তর খোঁজো, 10টা লোকের কাছে যাও, 10টা অ্যাস্ট্রোলজারের কাছে যাও, কোনো লাভ নেই। কারণ তুমি বন্ধু কন্ট্রাক্ট সাইন করেই ইউনিভার্সের থেকে এসেছো যে দেখো আমার সন্তান, তিনি এটাই তোমাকে বলে পাঠিয়েছেন, তুমি আমার সন্তান, আমি তোমাকে পাঠাচ্ছি, তোমাকে এই কর্মটা পূর্ণ করে আবার আমার সাথেই, আমার কাছেই ফিরে আসতে হবে, তুমি আমাতেই বিলীন হবে। তো বন্ধু, এই কথাগুলো আজকে জানি না কেন খুব ইচ্ছা হলো বলতে, তাই বললাম। আশা করি তোমরা বুঝতে পারলে। ঈশ্বর তোমাদেরকে সব সময় সহায় হন, তোমাদের প্রতি বড় মা তোমাদের সহায় হন। তো দেখা হচ্ছে পরের কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য জানাচ্ছি টাটা, বাবাই এবং জয় বড় মা।